আজকে দিনাজপুর দখল করবার হুমকি দেয় ভারত, চাঁপাইনবাবগঞ্জ দখল করবার হুমকি দেয়, ভারতীয় সীমান্তে বাংলাদেশের মানুষদের উপর আক্রমণ করবার চেষ্টা করে। এরা মনে করে আমরা ছোট্ট দেশ, আমাদের লোক কম, সেনাবাহিনী কম, বিজিবি কম, তাই বলে এদের গোলামি করব। আমরা বলি তোরা যদি এভাবে হুমকি ধমকি দিতে থাকিস, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সমস্ত ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো দিল্লির মসনদে আমরা কালেমার পতাকা উড়ব, তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুব সমাজ রাজি আছে তো ইনশাআল্লাহ? স্থলবন্দরে যেহেতু আছেন দিনাজপুর এলাকায়, ভারতীয় হামলাগুলো আপনাদের উপর এবং আমাদের উপরই সবার আগে আসবে। আমিও একটা সীমান্তে থাকি, নেত্রকোনায় আমার বাড়ি। আরে সীমান্তে ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজন হলে বাংলাদেশের প্রত্যেকটা যুবক সেনাবাহিনীতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সীমান্তে বারাক তৈরি করব, প্রয়োজনে হামাসের মুজাহিদদের মতো আন্ডারগ্রাউন্ডে আরেকটা দেশ তৈরি করব ইনশাআল্লাহ। তবু আমরা ভারতের গোলামি করব না, আমরা আল্লাহর গোলামি করি। কার গোলামি? তো আল্লাহর গোলামি যারা করে এরা দিল্লির গোলামি করতে রাজি। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে শৈলান আল মদিনা ও হাফিজিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু এটা একটা মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিং আছে, সেহেতু আপনাদের সকলের প্রতি আর্জি থাকবে যে ব্যাগগুলো নিয়ে ছাত্ররা গিয়েছে এগুলোতে আপনারা কিছু কিছু টাকা দিয়ে শরীক হন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার দিকে যাব, ছেলেগুলো আসলেই একটু আপনারা দ্রুত ব্যাগগুলো দিয়ে এতে মঞ্চে পাঠিয়ে দেন। ব্যাগগুলো দ্রুত আপনারা দ্রুত শেষ করেন বিষয়টা। সকলেই আবার একটু দ্রুত শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। দয়া করে কেউ কথা বলবেন না। এই আপনারা এত মানুষ একসাথে কথা বললে হবে না তো, শেষ করেন।
আপনাদের চুপ থাকতে হবে, সবাই সকলে মিলে কথা বললে হবে না। একবার কিন্তু দিনাজপুর থেকে কষ্ট পেয়ে গেছি, সকলে মিলে কথা বলবেন না, প্লিজ চুপ থাকেন। এই যে ভলান্টিয়ার ভাই, এই যে ভলান্টিয়ার, প্রোগ্রামে রাগ করা যাবে না, মানুষকে বুঝাইতে হবে, না বুঝাইতে পারলে চুপ থাকতে হবে। দাঁড়ায় আসতে দাঁড়ায় থাক, কথা বলিয়েন না আপনি। এই যে থাক, দরকার নেই, আপনিও দাঁড়ায় থাকেন, যারা দাঁড়ায় আছে দাঁড়াইয়ে থাকুক। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম দিক থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুমিনরা সফল হয়েছে কারা? মুমিন। আমরা মুমিন তো নাকি? আল্লাহ বলতেছেন যে মুমিনরা সফল হয়েছে, আমরা মুমিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা সবার সামনে বলে আমি হলাম ঈমানদার। মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ এরা ঈমানদার না। আল্লাহ বলতেছে মানুষের সামনে অনেকে ঈমানদারের পরিচয় দেয়, অনেকে তাহাজ্জুদের গল্প বলে, অনেকে কোরআন তিলাওয়াতের গল্প বলে, তাহাজ্জুদের গল্প শোনায়, আবার আলেমদেরকে গ্রেফতার করে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। এরা মানুষের সামনে ঈমানের কথা বললে কি হবে? প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই সমস্ত লোকেরা যারা মানুষের সামনে ঈমানদারের পরিচয় দেয় কিন্তু অন্তরে ঈমানকে লালন করে না। يخادعون الله والذين آمنوا, তারা মনে করে তারা ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ঈমানদারদেরকে এবং আল্লাহরে তারা কি করতেছে? ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আরে এরা তো ঈমানদার কিংবা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তী যারা আমার উপর শক্তভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, ওই সময় ওই লোকেরা বলে ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বুধ মৌলবীর মতো, ওই নির্বুধ মোল্লা মৌলবীদের মতো ঈমান আনবো? এবার কয় না, নাউজুবিল্লাহ। ওই লোকেরা বলে না, আমরা মোল্লা মৌলবী ওই উগ্রপন্থী মৌলবাদী মৌলবীদের মতো বুকাদের মতো আমরা ঈমান আনবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ পাক বলেন এরা আলেমদেরকে বোকা বলে, নির্বোধ বলে, এরা বলে তারা আলেমদের মতো পূর্ববর্তী সাহাবীদের মতো ঈমান আনবে না। আল্লাহ বলেন আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আসলে মূলত এরাই হলো প্রকৃত বোকা এবং নির্বোধ, এরাই আসল বোকা। যারা মুমিনদেরকে বোকা বানাইতে চায়, ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়,
মানুষের সামনে তাহাজ্জুদের গল্প শোনায়, আর ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত নির্যাতন করে, গুলি করে হত্যা করে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এরা বলে আয় হায় আমরা কিসের অশান্তি সৃষ্টি করব, আমরাই তো সবচাইতে বড় মুসলিহ, শান্তি সমাবেশকারী। নাউজুবিল্লাহ। যখন এদেরকে বলা হয় তোমরা জমিনে কি করিও না, এতক্ষণ পর্যন্ত ঈমানের দাবিদার কিন্তু আড়ালে ঈমানদার না এমন ব্যক্তিদের পরিচয় আমি বর্ণনা করতেছি। কাদের? যারা প্রকাশ্যে বলে ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরে ঈমান নাই। এই দলের সাথে পরিচয় করাইয়া দিচ্ছি আমি। আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ আপনি কি কন, আমরাই তো সবচাইতে বড় শান্তি সমাবেশকারী, আমরা রড নিয়া, বাঁশ নিয়া, বইটা নিয়া, হেলমেট নিয়া, রামদা নিয়া, অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি। এর চাইতে বড় শান্তি কামিয়াবি, শান্তি সমাবেশ আরো কি ভালো হইতে পারে? হেলমেট, রড, বাঁশ, রামদা, পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ? ভুলে গেছেন আপনারা? আল্লাহ পাক বলেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন এরা কোনো শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই হলো প্রকৃতপক্ষে সবচাইতে বড় ফিতনা এবং ফাসাদ সৃষ্টিকারী। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে অনেক ঠান্ডা, যেহেতু প্যান্ডেলও করে নাই, কষ্টকর হয়ে যাচ্ছে, তো আমি আপনাদের সামনে জাস্ট মুমিন সফল হবে কোন পথে, ইমানদারের সফলতার পথ কোনটা, এবং ব্যর্থ মুমিন কারা, ইমানের পরিচয় দিয়ে ইমানদার দাবি করে ব্যর্থ জীবন যাপন করছে কারা। আল্লাহ বলেছেন এরা হলো দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত, আর আখিরাতে এদের জন্য আছে কঠিন শাস্তি। সুবহানাল্লাহ। আখিরাতে কি আছে? লোক সামনে বড় বুজুর্গ, বড় পিসাব, বড় হুজুর, বড় তাহাজ্জুদওয়ালা, বিরাট কিছু, কিন্তু আড়ালে সবাই জানে আড়ালে কি অবস্থা। আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখতে হবে। ইমানদারের পরিচয় কি? দুর্নীতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পতিতালয়ের লাইসেন্স দেয়া, মদের লাইসেন্স দেয়া, সুদের ব্যাংক চালু করা, এগুলো ইমানদারের সিফত। তো ইমানের দাবি করে মানুষকে হত্যা করলে, আলেমদেরকে জেলে নিলে, আলেমদেরকে রিমান্ডে দিলে, নির্যাতন করলে, ফাঁসি দিলে, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিলে, তাহলে কি ইমানদার হয়? নাকি ওই ব্যক্তি ইমানের দাবিতে প্রকৃতপক্ষে আল্লাহ যে বলেছেন ওমা হুম বিমুমিন, এদের অন্তরে প্রকৃতপক্ষে কোনো ইমান নাই। এরা যদি ইমানদার যেই কথা বলেছে এই কথার সাথে একমত হইতো, তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করত, বলেন না, করতো না, আল্লাহকে নারাজ করতো না, আল্লাহর বিরুদ্ধে অবাধ্য হইতো না, আল্লাহর আইনগুলোকে বাতিল করতো না। আল্লাহ পাক বলেছেন হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে করেছি হারাম, অথচ সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের জন্য হারাম, অথচ সেই মদের বারের লাইসেন্স দেয়া, জুয়া খেলার, ক্যাসিনো ব্যবসা চালু করা। আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারিণী পুরুষ এবং মহিলা এদেরকে বেত্রাঘাত করতে হবে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, অথচ বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হলো। আমাকে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আদেশ অমান্য করে, আল্লাহর আয়াতের, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই ব্যক্তি তাহাজ্জুদ গুজার আর ইমানদার দাবি করলে কোনো লাভ আছে? লাভ আছে? তাইলে
সফল মুমিন সুদ খাবে, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের উপর জুলুম করবে? তাইলে সফল মুমিন যে ব্যক্তি, তার কাজ কি? সফল মুমিনদের কাজ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। এই ঠান্ডার মধ্যে, আরে মাগরিবের নামাজের সময় দেখলাম যে কি ঠান্ডা বানিবি, রাস্তায় এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়লাম বগুড়া পার হইয়া। এই অবস্থায় ফজরের কম্বলটা ফেলে দিয়া নামাজের জন্য যাওয়া কত কঠিন না? ফজরের কম্বলটা ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজটা পড়া, এটা কি সহজ? সুবহানাল্লাহ। এটা কথা বলি, এটা মনে রাখবেন। আল্লাহ পাক ফজরের নামাজটাকে এমন ভাবে দিবেন, সুবহানাল্লাহ, যেটা মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সহজ না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ পাক এমন কিছু করেন নাই ফজরের নামাজটাকে, এমন সময়ে দেন নাই যেটা মুমিন পারবেই না, আবার এমন সহজও করেন নাই যেটা মুনাফিকও করতে পারবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ মুসলমান এবং মুমিন এবং মুনাফিকের পার্থক্যকারী। সুবহানাল্লাহ। আজকে থেকে নিজেকে প্রশ্ন করবেন, ফজর হলো মুমিন এবং নিফাকের মধ্যে কি? ফজর যেমনি ভাবে রাত থেকে দিনকে আলাদা করে দেয়, তেমনি মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। ফজর কি করে? রাত থেকে যেমন দিনকে আলাদা করে দেয়, তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকে আলাদা করে দেয়। আল্লাহ পাক এই কথাটা নোট করবেন প্রয়োজনে। আল্লাহ পাক ফজরকে এমন সময় দেন নাই যেটা মুমিন করতেই পারবে না, আবার এত সহজ করেন নাই যে 8-9টায় হইলে তো সহজ হয়ে যেত। 8-9টায় হইলে লৌকিকতার জন্য নামাজ পড়া যেত, কি কর? তাইলে এত রাত্রে এই কম্বল টম্বল ফেলায় রেখা, আরে ঘুমটাই তো ফজরের সময় ধরে, কারণ কি মূল ঘুমের সময়টাই তো ফজরের সময়। শয়তান এসে হাত পা টিপে দেয়, আরে এত মজার ঘুম হয়। যারা জীবনে নাক ডাকে না, এরাও ফজরের সময় নাক ডাকে, ওরে আরামের ঘুম। পরীক্ষা তো এটাই রে ভাই, এটাই তো পরীক্ষা। আবারও বলতেছি, এই কথাটা প্রয়োজনে নোট করবেন। ফজর আল্লাহ পাক এমন সময় দিয়েছেন যে ফজরকে দিয়ে আল্লাহ পাক রাত থেকে দিনকে যেমন আলাদা করেন, মুমিন থেকেও মুনাফিকদেরকে আলাদা করেন। এবং ফজর আরেকটা বিষয়, সেটা হলো ফজর এমন অবস্থা আল্লাহ ফজরকে দেন নাই, এমন গভীর রাতে দেন নাই। আচ্ছা, যদি 3টায় হইতো, মুমিনের জন্য কষ্ট হইতো কি হইতো না? আল্লাহ পাক এশা এবং ফজরকে এতটুকু দূরত্বে রাখছেন যে মুমিন পারবে, মুনাফিক সুবহানাল্লাহ, মুনাফিকের জন্য এত সহজ করেন নাই, আবার মুমিনের জন্য এত কঠিন। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, সফল মুমিন তো তারা, সফল মুমিন 1 লাখ টাকার চাকরি করনেওয়ালারা, হ্যাঁ, দিনাজপুর শহরে বাড়ি করনেওয়ালা, দিনাজপুর শহরের সবচাইতে বড় গাড়ির মালিক, সবচাইতে দামি গাড়ির মালিক, এরা সফল। আল্লাহ কোরআনে কি এটা বলছে? আল্লাহ পাক বলছে যে দিনাজপুরের সবচাইতে বেশি জমি যার, এই এলাকার নাম কি? শৈলান। শৈলানে যার 100 কাঠা জমি আছে, সে ব্যক্তি সবচেয়ে বড় সফল। কোরআন এটা বলছে? 100 কাঠা জমি তো জমির জায়গায় থাকবে, লক্ষ টাকার চাকরি তো চাকরির জায়গায় থাকবে, কোটি টাকার বাড়ি তো বাড়ির জায়গায় থাকবে, সুন্দরী বউ বউয়ের জায়গায় থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু মৃত্যু তোমাকে সবকিছু থেকে আলাদা করে দিবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত
অধিক পরিমাণে ওই মৃত্যুকে স্মরণ করো, যা তোমাদের সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে। পৃথিবীর সমস্ত স্বাদ নষ্ট করে দিবে কি? মৃত্যু। ওই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। ও ভাই, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এরা হলো ব্যর্থ, সুদ খানেওয়ালা ব্যর্থ, ঘুষ খানেওয়ালা ব্যর্থ, জিনা করনেওয়ালা ব্যর্থ, আল্লাহর অবাধ্যচারী, দুনিয়া এবং আখিরাত বরবাদ। ঠিক কি ঠিক না? তাইলে একজন সফল মুমিন কি এই কাজগুলো করবে? বলেন না, করবে? সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে, জিনা করবে, হ্যাঁ, অন্যের ক্ষেতের আইল কেটে নিবে, অন্যের উপর জুলুম করবে, মিথ্যা মামলা দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো করবে না। সফল মুমিনের সিফাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন ফজরের নামাজের সময় কম্বল আর ঠান্ডা তাকে আটকাই রাখতে পারবে না। ফজরের নামাজের সময় সে কম্বলটা ফেলে দিয়ে আল্লাহর দিকে রওনা হবে। ও যুবতী মেয়েদের মা এবং বাবারা, আমাদের বোনদের জন্য যারা পাত্র খুঁজতেছেন, আমি প্রায় সময়ই বলে থাকি, ফেসবুক পোস্টেও বলেছিলাম, যদি কোনো বাবা কোনো মা তার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে, যে তার মেয়ের কোনো হক নষ্ট করবে না এমন জামাই খুঁজে, তাহলে সে যেন লক্ষ টাকার চাকরিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, উচ্চ বংশ মর্যাদা, এই সেই দুনিয়াদারি না দেখে ফজরের নামাজের সময় ফজরের প্রথম কাতারে গিয়ে ওই যুবকটাকে খুঁজে, যেই যুবক এই ঠান্ডা কনকনে শীতের মধ্যেও ওযু করে তার রব্বে কাবাকে সিজদা করবার জন্য প্রথম কাতারে গিয়ে দাঁড়াইছে। ও বাবা মা, মনে রাখবা, যেই যুবক ছেলেটা তার আল্লাহর হক আদায় করতে ফজরের ঠান্ডা পানিকে উপেক্ষা করে কম্বল ফেলে দিয়ে মসজিদে গিয়ে মাওলা পাকের হক আদায় করেছে, সেই যুবক কখনোই তোমার মেয়ের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে না সে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ টাকার চাকরি পেয়ে, কোটি টাকার বাড়ি করে, গাড়ি করে, সুন্দর স্ত্রীকে বিয়ে করে, এলাকায় 100 কাঠা জমি রেখে, কিংবা বড় একটা দিনাজপুরে জায়গা রেখে নিজেকে সফল ভাবতে পারেন, কিন্তু আল্লাহ বলেন না 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 না, এগুলো তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কোনোটাই মুমিনের সফলতা নয়। মুমিন তো তখনই সফল যখন আল্লাহর জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে যখন জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সে তখনই হলো চূড়ান্ত ভাবে সফল। তার মানে এই দুনিয়া আমাদের সফলতার জায়গায় না, এই দুনিয়া আমাদের, ওরে কোটি টাকার বাড়িওয়ালা, এসি করা রুম, টাকার অভাব নাই, এসি একবার 24 করে, একবার 25, একবার 22 করে, একবার 23। হাইরে সারা রাত এসির রিমোট নিয়ে গুতাগুতি করতে করতে রাত শেষ, ঘুম আর ধরে না, ঘুমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। এমন অনেক বড় লোক আমরা সচক্ষে দেখেছি। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবা, কোটি টাকা দিয়ে সুন্দর আলিশান বাড়ি করতে পারবা, কিন্তু ঘুম কিনতে পারবা না। সুবহানাল্লাহ। ঘুম কিনতে পারবা না। লক্ষ টাকা দিয়ে খাট কিনা যাবে, এসি করা, কোটি টাকার বাড়ি করা যাবে, কিন্তু ঘুম কিনা যাবে না। চিকিৎসক প্রয়োজনে 5-6টা কিনে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন? পারবেন না ভাই। এজন্য ওই আল্লাহকে স্মরণ করুন
যে আল্লাহ আপনাকে সব কিছু দিতে পারে। ওই আল্লাহর দিকে আসুন। ফাফিরু ইলাল্লাহ। আমার আপনার মালিক হাতছানি দিয়ে ডাকতেছে, আয় 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 বান্দা, আমার দিকে আয়, আমার দিকে ফিরে আয়। দুনিয়ার কাউকে তোর ভয় পাওয়ার দরকার নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার তাদের নাই। আমি আমার কথা বলি, আজকেও আমার দেশ পত্রিকায়, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তাকে ধন্যবাদ জানাই, আজকেও সাক্ষাৎকার দিয়ে আসলাম ঢাকায় আমার দেশ পত্রিকায়। অনেক কিছু জিজ্ঞেস করলো, কারাগারে কেমন ছিলাম, কিরকম নির্যাতন করেছে, হয়তো আজকে কালকে আপনারা পাবেন। তো আমার দেশ পত্রিকায় গিয়ে কথা বলে আসলাম। আসলে আল্লাহকে যারা ভয় করবে এদের দুনিয়ার কাউকে ভয় করবার দরকার নেই। আজকে একটা ঘটনা আজকে ইয়া দিতে গিয়ে মনে পড়ে গেল, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেহেতু আরো এক দুই জায়গায় বলেই ফেলছি, আপনাদেরকেও বলি। গাজীপুর জেলা কারাগারে ছিলাম 2 দিন। প্রথম কারাগারে ঢোকার পরেই ওখানে আমি একটা স্বপ্ন দেখি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে আমি বলেছিলাম স্বপ্নটা। এই যেহেতু আল্লাহ পাককে যারা ভয় করে তাদের ভয় নাই, এই কথাটা বলেই ফেলছি, মনে পড়ে গেছে, আপনাদেরকে বলি। স্বপ্নে দেখলাম আমি কাশ্মীরে আছি, পৃথিবীর ভূস্বর্গ যেটাকে বলা হয়, বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জলে পুড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয়, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জলে পুড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয়, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। জেগে ওঠো, জেগে ওঠো, ঘুমন্ত তিতুমির, ভারতের আঘাত হানো, ত্রাস হয় দিল্লির। তোমাদের পায়ে কেন গোলামের জিঞ্জির, ইতিহাসে আজ কেন জয় নাই, জয় নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। কারাগারে থাকতে চিৎকার করে করে রণাঙ্গনের সেই শাহাদাত পিয়াসী গজলগুলো গাইতাম, শুয়ে যাইতাম। হঠাৎ করে স্বপ্ন দেখি কাশ্মীরে আছি। ওয়াল্লাহি একটুও বাড়িয়ে বলছি না, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ তৎকালীন হেফাজতের অনেকের সাথে আমি আমার স্বপ্নটা শেয়ার করেছিলাম। ভিতরে থাকতেই দেখলাম কাশ্মীরে কারাগারে আমি বন্দী। আমার পাশের রুমেই পৃথিবীতে না দেখা এক সুন্দরী রমণী আমার পাশের রুমে বন্দী অবস্থায়, পৃথিবীতে না দেখা এমন এক সুন্দরী। ওই বোন একটা কোণ থেকে আমি এখনো যেন আমি চোখ বন্ধ করলে দেখতেছি ওই কোণায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই কোণা থেকে আওয়াজ আসতেছে, আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে ভাই, ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এই শব্দটা এখনো আমি চোখ বন্ধ করলেই শুনি। আখি লা তাহজান, হে ভাই কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ভয়, কোনো পরোয়া। আজকে দিনাজপুর দখল করবার হুমকি দেয় ভারত, চাঁপাইনবাবগঞ্জ দখল করবার হুমকি দেয়, ভারতীয় সীমান্তে বাংলাদেশের মানুষদের উপর আক্রমণ করবার চেষ্টা করে। এরা মনে করে আমরা ছোট্ট দেশ, আমাদের লোক কম, সেনাবাহিনী কম, বিজিবি কম, তাই বলে এদের গোলামি করব। আমরা বলি তোরা যদি এভাবে হুমকি ধমকি দিতে থাকিস, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে
সমস্ত ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো দিল্লির মসনদে আমরা কালেমার পতাকা উড়ব, তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুব সমাজ রাজি আছে তো ইনশাআল্লাহ? স্থলবন্দরে যেহেতু আছেন, দিনাজপুর এলাকায় ভারতীয় হামলাগুলো আপনাদের উপর এবং আমাদের উপরই সবার আগে আসবে। আমিও একটা সীমান্তে থাকি, নেত্রকোনায় আমার বাড়ি। আরে সীমান্তে ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজন হলে বাংলাদেশের প্রত্যেকটা যুবক সেনাবাহিনীতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সীমান্তে বারাক তৈরি করব, প্রয়োজনে হামাসের মুজাহিদদের মতো আন্ডারগ্রাউন্ডে আরেকটা দেশ তৈরি করব ইনশাআল্লাহ। তবু আমরা ভারতের গোলামি করব না, আমরা আল্লাহর গোলামি করি। কার গোলামি? তো আল্লাহর গোলামি যারা করে এরা দিল্লির গোলামি করতে রাজি।